সেকেন্ড টাইম ইউজ করছি হাইলাইট। দেখতে পাচ্ছি পুরো ধোঁয়া ওটা, কফি খাচ্ছি সকাল সকাল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল চলে এসেছি। সবসময় দেখো তোমরা রান্না পাই, তো আজকে একটু ব্লগটা একটু অন্যরকম হবে। তো দেখতে পাচ্ছি পুরো ধোঁয়া ওটা, কফি খাচ্ছি সকাল সকাল। ও আর ওয়েদারটা যা অসাধারণ। মাছ ভাজা চলছে। আজকে দুপুরে রয়েছে মাছের তরকারি, কাতলা মাছ দিয়ে এটা করা, কিন্তু কাতলা মাছের দিয়ে ঝিঙে আলু দিয়ে করেছে কেউ এরকম আমি জানি না, আমি ফার্স্ট টাইম করলাম। যত সব আনারই রান্না, যাই হোক রান্না পারি না সেটা বোঝা যাচ্ছে। চুরি আছে, সাথে একটু খেলা করতেই হবে। উই পুকুই এই যে মাঠে এখানে বসে আছে। কি রে ঘুমাচ্ছি রে বাবা, পুকু বাবা কই রে কুটু টুটু। কি রে উঠবি না, উঠবি না? টাটা করে দে, টাটা করে দে, টাটা টাটা টাটা। উঠেছে আবার, সে পর সে পর। কি রে কি রে? সবে চোখ পড়েছে, আমি এসেছি তো ঘুমে কাদা হয়ে যাচ্ছে, তো ঘুমে কাদা হয়ে যাচ্ছে, তো ঘুমে কাদা হয়ে যাচ্ছে, ঘুম কাদা হয়ে যাচ্ছে। ঘুমা ঘুমা ঘুমা, আর ঘুমাবি না? ওকে গাইজ, তো আমি চলে এসেছি খাওয়া দাওয়া সেরে নিয়ে। আর এখন হচ্ছে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটাও শেয়ার করছি আমি কি করি, আর আমার মেকআপের প্রোডাক্ট কোথায় থাকে, বা আমি মেকআপটা অ্যাকচুয়ালি কোন জায়গায় করি, যে জায়গাটাকে করি সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো মোটামুটি এই ব্যাগটা আছে, আর এখানে পুরো ব্রাশের সেট রয়েছে। এটা আমার ব্রাশ বাগেরা সব কিছু এখানে থাকে। আর এটার মধ্যে তো রয়েছে ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক না চললে একদম মেকআপ ভাল লাগে না, তো মোটামুটি ওটা থাকে আমার সাথে। তো এইগুলোই আছে মোটামুটি। তো এখানেই আমি মেকআপ টিউটোরিয়ালটা করি, তো তোমার সাথে শেয়ার করবো। এবার স্টার্ট করব, দেখতে থাকো কেমনভাবে আমি সিম্পল মেকআপ করি সেটা দেখো তোমরা। তো আমরা জানি যে আমাদের স্কিনে কোনো মানে প্রবলেম বা স্কিনে কোনো ময়লা নেই, এটা আমরা জানি, এটা সবাই মানে ক্লিনজিং স্ক্রাবিং করছি, তাও আমরা কেন ওয়াইপস ইউজ করবো? কিন্তু ওয়াইপসটা ইউজ করাটা বেশি ভালো প্রেফার করে, বিকজ তোমার স্কিনে ময়লা কতটা আছে কি না আছে সেটা বোঝা যায় ওয়াইপসে একমাত্র। তো বাড়িতে থাকো আর যেখানেই থাকো, একটু বাড়িতে থাকছে মানে এই নয় যে মানে ওয়াইপস ইউজ করবে না, দরকার নেই, এরকম প্রয়োজন নেই এরকম মনে করবে, সেটা ভুল কথা। ভালো করে ক্লিন করে নেবে স্কিনটাকে, মেকআপ করার পরেও ভালো করে ক্লিন করবে। কোনো মানে প্রোডাক্ট মুখের মধ্যে থাকবে সেই অবস্থায় ঘুমিয়ে পড়ছো বা ভালো করে ক্লিন করছো না, সেটা একদম করবে না, ঠিক আছে? চেষ্টা করবে সবসময় ক্লিন করার। দেখো ওয়াইপসে কিন্তু কিছুটা ময়লা বেরিয়েছে, তো একটু টোনার ইউজ করে নেবো সারা ফেসে। সানস্ক্রিন মাস্ট বি। ময়শ্চারাইজারটা সুন্দর করে ভালো করে মাসাজ করে ব্লেন্ড করে নেবে, দেখতে পাচ্ছ? এইভাবে আস্তে আস্তে করে প্রোডাক্ট নেবে, এটাকে সেট করবে। একেবারে প্রোডাক্ট নিয়ে সেট করবেন, ওকে? ফার্স্টে লাইনটা ড্র করে নিচ্ছি সুন্দর করে, ওকে? দেখো কম্প্যাক্ট দিয়ে এটাকে সেট করছি। আমি এই শেডটা ইউজ করছি আজকে আই মেকআপে। আমি ওয়াটার লাইনে আমি কাজল করে নিলাম, এবার মেকআপ বেস করবো। প্রাইমার ইউজ করে নিচ্ছি। আমি অরেঞ্জ শেডটাকে পছন্দ করি না, প্রেফার করি না, ডার্ক শেডটাকে পছন্দ করি। করে ব্লেন্ড করে
মানে যেখানে বসিয়েছো সেইখানেই যেন থাকে, একদম এরকম ড্র্যাগ করবে না। ড্র্যাগ করলে কি হয়, প্রোডাক্টটা নেমে যায়। আমি একটু হাইলাইট পছন্দ করি, আমার হাইলাইট পয়েন্টগুলো আমি একটু হাইলাইট করে নেব। আমি ক্রিম হাইলাইট ইউজ করছি, একদম যেখানে জিনিসটা ছিল প্রোডাক্টটা জাস্ট সেইখানেই বসিয়ে দিচ্ছি। ওকে, শেড সবসময় চেষ্টা করবে স্কিনে দিয়ে দেখে নেবে যে শেডটা তোমার স্কিনে যাচ্ছে কিনা। আমার থেকে ডার্ক শেড আমি ফাউন্ডেশন ইউজ করি, যেহেতু আমি কম্প্যাক্ট যখন ইউজ করি, কম্প্যাক্ট ডার্ক নিলেও আমার মনে হয় যেন কম্প্যাক্টটা যখন ইউজ করছি তখন মনে হয় ফেয়ার হয়ে যাচ্ছে, সেজন্য আমার মনে হয় একটু ডার্ক ফাউন্ডেশন ইউজ করি। তো আমি যখন কম্প্যাক্ট ইউজ করি সেটা ন্যাচারাল লাগে ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয় যেন আনন্যাচারাল, মনে হয় যেন আরও এর থেকে ডার্ক ফাউন্ডেশন কম্প্যাক্ট থাকলে মনে বেটার হয়। এরকমভাবে বসাচ্ছি আমি, এরকম এরকম করছি না কিন্তু, কারণ আমার স্কিনে অলরেডি প্রোডাক্ট বসে গেছে। কিন্তু চেষ্টা করবে সবসময় এরকমভাবে আস্তে আস্তে করে বসানো, সময় নিয়ে প্লেনটা করো, কোনোদিন তাড়াহুড়ো করবে না, না তো বাইরে বেরিয়ে তখন দেখবে তোমার মেকআপ কেমন হয়ে গেছে। অরেঞ্জ কালারের ব্লাশ হচ্ছে, খুব ভালো লাগছে। কম্প্যাক্টটা দিয়ে সেট করছি, তার আগে তুমি একবার ব্লেন্ড করে নেবে ভালো করে স্কিনটাকে। আমি জাস্ট ইয়েলো কালারটা নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। সেকেন্ড টাইম ইউজ করছি হাইলাইট, ভীষণ পছন্দ করি হাইলাইট। তো ফাইনাল লুক দেখতে পাচ্ছ, দেখো হাইলাইটটা কেমন শাইন করছে, দেখো। একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ডান। এবার এরকম লুক তোমরা যদি ক্রিয়েট করো আমাকে ট্যাগ করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমার এই লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো, ক্রিয়েট করে আমার ফেসবুকে ট্যাগ করতে পারো বা ইনস্টাতে ট্যাগ করতে পারো। তো এই ছিল আজকের লুকটা, ফাইনাল লুক। তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। ওকে চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।